হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে দেখে নেব যে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল তোমাদেরকে কি বলতে চান, কি মেসেজ দিতে চান, কি শুভেচ্ছা জানাতে চান। চলো বন্ধুরা, ওকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বলতে চাও, আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাও, প্রভাতী শুভেচ্ছায় কি বলতে চাও, প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও আমার ভিউয়ার্সদের। থ্যাংক ইউ ইউনিভার্স, অ্যাঞ্জেল, প্রভাতী শুভেচ্ছা। থ্যাংক ইউ। প্রভাতী শুভেচ্ছায় কি জানাতে চাও? থ্যাংক ইউ। কিং অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কিং অফ সোর্স। আচ্ছা, যদি অর্থনৈতিক স্টেবিলিটি জন্য ভাবছো, আচ্ছা কোনো ক্ষেত্রে তোমাকে একটু লজিক্যালি ভাবতে হবে, একটু লজিক্যালিও ভাবতে হবে। এটা পরিবার, এটা পারিবারিক কার্ড, হ্যাঁ, পারিবারিক স্টেবিলিটির কার্ড। তো এখানে পারিবারিক ক্ষেত্রে কোনো লজিক্যালি কিছু ভাবার কথা বলা হচ্ছে। পারিবারিক কোনো সিদ্ধান্ত নিতে চলেছ, বা পারিবারিক কিছুও বা তুমি যদি কারোর জন্য স্ট্যান্ড নিতে চাও বা কাউকে স্টেবিলিটিও দিতে চাও, ধরো তুমি কারোর সাথে কাউকে রিলেশনে স্টেবিলিটি দিতে চাইছো, তাহলে তোমাকে অ্যাকশান নিতে হবে, অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে, একটু লজিক্যালিও ভাবতে হবে, বা একটু, হ্যাঁ, যেটা চ্যানেল হলো, একটু ন্যায় অন্যায়টা বিচার করো যে কোনটা করলে তোমার জন্য ন্যায় হবে, কোনটা করলে তুমি কার জন্য ন্যায় করছো, কার জন্য অন্যায় করছো। আপাত দৃষ্টিতে দেখলে আমাদের অনেক কিছুকেই অন্যায় বলে মনে হয় বন্ধুরা, এই মেসেজটাই এলো। আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় অনেক কিছুই অন্যায়, কিন্তু অনেক খতিয়ে গভীরে দেখলে মনে হবে যে সেটাই ন্যায়। হ্যাঁ, তো এই মেসেজটা হয়তো সবার জন্য নয়, কিন্তু কারোর জন্য। তোমাকে এটাই বলা হচ্ছে, তুমি একটু বিচার করো, বা এখানে তোমার জন্য কেউ বিচার বিবেচনা করছেন, তোমার প্রতি ন্যায় করার জন্য কেউ বিচার করছেন, কেউ, এবং সেটা ব্রেন দিয়েই করছেন, ইমোশনালি নয়। কেউ ব্রেন দিয়েই চিন্তা করছেন যে তিনি তোমার জন্য স্ট্যান্ড নেবেন, বা তিনি তোমাকে স্টেবিলিটি দেবেন, বা তিনি তোমাকে একটা জাস্টিস দেবেন, এরকম কিছু চিন্তাভাবনা কারোর মনে আছে। বা তোমাকে, যদি সেটা তুমি হও, তাহলে হয়তো আগামী দিনে তুমি এরকম এনার্জিতে আসতে চলেছো যে তুমি কারোর জন্য জাস্টিস করছো, তুমি কোনো মানুষকে জাস্টিস দিচ্ছ, কারোর জন্য স্ট্যান্ড নিচ্ছ, অ্যাকশান নিচ্ছ, যেটা তোমার চোখে মনে হচ্ছে যে হ্যাঁ, এই মানুষটার জন্য আমাকে দাঁড়ানো উচিত। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও ফাইভ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই ফাইভ অফ সোর্স। এই দুটোই আসতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কেউ যদি তোমাদেরকে ব্যাকস্টেপ করে থাকে কারোর সাথে, আচ্ছা তুমি যদি তোমার যদি কোনো কম্পিটিটর থেকে থাকে যে তোমাকে
ছোট করার চেষ্টা করেছিল, অসম্মান করেছিল, অবহেলা করেছিল। এটা পারিবারিক কেউও হতে পারে। কেন কি এই 9 অফ সোর্সটা আমার পরিবার মনে হচ্ছে। কেন আমরা রাত্রিবেলা কোথায় থাকি? রাত্রিবেলা আমরা আমাদের গৃহে থাকি, আমাদের বাড়িতে থাকি। আজকে পারিবারিক কার্ড খুব উঠছে। তো পরিবারের কেউ যদি তোমাকে ব্যাকস্টেপ করেছিল, হ্যাঁ, এবং তুমি এরকমভাবে কষ্ট পাচ্ছ, তাহলে ইউনিভার্স বলছেন কষ্ট পেও না, নিজের খুশিকে চুজ করো। পারিবারিক কেউ যদি তোমাকে ব্যাকস্টেপ করে থাকে বা তোমাকে ছোট করে থাকে বা কন্ট্রোল করার চেষ্টা করে থাকে, সর্বদা ডমিনেট করে বা সর্বদা যে খারাপ কথা শোনানো, এই জিনিসগুলো, কোনো সাপোর্ট যদি তুমি তাদের থেকে না পাও, তাহলে ইউনিভার্স বলছেন যে মন খারাপ করো না, এইভাবে বসে থেকো না। হ্যাঁ, তোমার জীবনে কিছু একটা আছে যেটা তোমার আনন্দ, তুমি সেটাকে চুজ করো। তোমার জীবনেও এমন কোনো মানুষ থাকতে পারে বা এমন কিছু থাকতে পারে যে তোমাকে আনন্দ দিতে পারে, যে তোমাকে প্রশান্তি দিতে পারে, হ্যাঁ, যে তোমাকে স্বচ্ছতা দিতে পারে, তোমার সাপোর্ট সিস্টেম হতে পারে, তোমার জীবনের আলো হয়ে আসতে পারে। তো তুমি তার দিকে তাকাও, তুমি সেই দিকে তাকাও এবং তাকে চুজ করো। আচ্ছা, এটা একটা গেল। আরেকটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে যদি তোমাকে কেউ ব্যাকস্টেপ করে থাকে, তাহলে তিনি আজকে রিগ্রেট করছেন রিলেশনশিপে। এটা বলছি, আগেরটা পারিবারিক বললাম, এটা যদি রিলেশনশিপ হয়, যাদের ক্ষেত্রে যে তোমার পার্সন তোমাকে খুব ছোট করেছিল, অসম্মান করেছিল, বাজে কথা, খারাপ কথা বলেছিল, বা তোমার সামনেই অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল, হ্যাঁ, তোমাকে রিজেকশন ফিল করিয়েছিল, এরকম যদি কিছু হয়ে থাকে, তাহলে সেই মানুষটি না আজকে রিগ্রেট করছেন। হ্যাঁ, এবং তিনি আগামী দিনে তোমাকে কিছু বলবেন এবং আগামী দিনে তোমার জীবনে উনি এই সম্পর্কটায় অনেক স্বচ্ছতা আনবেন, অনেক ক্ল্যারিটি দেবেন তোমাকে উনি, যে এই যে উনি রিগ্রেট করছেন এটা উনি স্বীকার করবেন আগামী দিনে। আচ্ছা, এটা তোমাদের কথা হলো যে যদি তোমাদেরকে কেউ ব্যাকস্টেপ করে থাকে। আর যদি তুমি নিজেই কাউকে এরকম করে থাকো, হতেই পারে রিলেশনশিপের ক্ষেত্রে তুমি নিজেই যদি কাউকে এরকম করে থাকো, তাহলে তুমি তাকে ক্ল্যারিটি দাও যে হ্যাঁ, তোমার দ্বারা এটা হয়ে গিয়েছিল। শুধু শুধু কষ্ট পেয়ে কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, এখানে কেউ হয়তো আছো, খুব সীমিত হতে পারে 10%, 20% মানুষ, তুমি তোমার পার্টনারের সাথে খারাপ বিহেভ করে ফেলেছো। এবার দেখো, এটা তো হতেই পারে, এটা মানে আমরা মানুষ, আমরা ভুলভাল কাজ করে ফেলতেই পারি। তো হয়তো করে ফেলেছো কোনো কারণে, কিন্তু তাও তোমরা এখন রিগ্রেট করছো। কিন্তু রিগ্রেট করে কোনো লাভ নেই বাবু, তোমাদেরকে অ্যাকশান নিতে হবে। হ্যাঁ, তাকে চুজ করতে হবে এবং তাকে গিয়ে তোমাকে বলতে হবে, ক্ল্যারিটি দিতে হবে, তবেই কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। ইউনিভার্স বলছেন তুমি তাকে ক্ল্যারিটি দিলে, তুমি তাকে বললেই সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু বলো গিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে? থ্যাংক ইউ। 5 of Pentacles, please clarify 5 of Pentacles. 5 of Pentacles. আচ্ছা, ফাইন্যান্সিয়াল প্রবলেম যাদের চলছে, যাদের অর্থনৈতিক ক্ষতি হয়ে গেছে বা বিজনেসে অনেক টাকা লস করে ফেলেছো, বা হয়তো কর্ম সংক্রান্ত ব্যাপারে খুব স্ট্রাগল করছো, অর্থনৈতিক স্ট্রাগলিং যাদের চলছে, সেই সাইকেলটা তোমাদের কিন্তু এন্ড হতে চলেছে। এটা কিন্তু তোমাদের জন্য একটা শুভেচ্ছা বার্তাই। 5 of Pentacles, অর্থনৈতিক প্রবলেম, তোমাদের যে সাইকেলটা চলছে সেই সাইকেলটা কমপ্লিট হতে চলেছে। এটা একটা। যদি ধরো তোমাকে কেউ ছেড়ে চলে গেছে, তুমি সেটা নিয়ে মারাত্মক কষ্ট পাচ্ছ, তুমি নিজের কাজে ফোকাস করতে পারছো না, শুধু চিন্তাই করে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, ব্যাকস্টেপ করেছে বলে, তোমাকে অসহায়ভাবে ছেড়ে চলে গেছে বলে তুমি হয়তো কষ্ট পাচ্ছ, তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু তুমি সেই কষ্টটা থেকে বেরিয়ে যেতে পারবে, সেই সাইকেলটা এন্ড হবে। এটা হয়তো তোমার কোনো স্ট্রং কর্মা ছিল এবং একটা মেজর সাইকেল ছিল তোমার জীবনে, যেটা কিন্তু শেষ হতে চলেছে। কোনো কষ্ট, যন্ত্রণাময় সাইকেল তোমাদের জীবনে কিন্তু এন্ড হতে চলেছে। বা যে মানুষটি তোমায় ছেড়ে চলে গিয়েছিল,
বা তুমি যদি কোনো মানুষকে ছেড়ে চলে এসে থাকো, তাহলে যদি তুমি ছেড়ে চলে এসে থাকো তাহলে তুমি আবার সেই মানুষটির কাছে রিটার্ন যেতে পারো বা যেতে চলেছো। হয়তো তোমার মনে ভাবনা চিন্তা চলছে, বা ওই যে তোমাকে যদি কেউ ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে তার মনে ভাবনা চিন্তা চলছে তিনি ফিরে আসতে পারেন, এবং তোমার জীবনে আরেকটা নিউ সাইকেল ওপেন হতে পারে, একটা বিগিনিং হতে পারে। এখানে একটা কোনো সাইকেল এন্ড এবং একটা নিউ সাইকেলের বিগিনিং দেখতে পাচ্ছি। একটা যন্ত্রণাকর সাইকেলের এন্ড হয়ে একটা নিউ বিগিনিং তোমাদের জীবনে আসতে চলেছে বন্ধুরা। হ্যাঁ, আচ্ছা, কারোর কারোর ক্ষেত্রে বাইরে থেকে জবের অফার আসতে পারে, বাইরে থেকে জবের অফার আসতে পারে, জন্মস্থান থেকে দূরে কাজের জন্য তোমাদের যেতে হতে পারে, সেটা তোমাদের জন্য ভালো থাকবে। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই ওয়ার্ড জবের জন্য ব্যালেন্সের প্রয়োজন। আরেকটাও এসছে, যেটা বলবো যে তোমাদের কিন্তু একটু ব্যালেন্স করে চলতে হবে যে কোনো ক্ষেত্রে। একটু হয়তো ব্যালেন্সের অভাব হচ্ছে, তোমাদের জীবনটা একটু ব্যালেন্সের প্রয়োজন আছে। ওকে, চলো আরও একটা মেসেজ নেব। আরও একটা মেসেজ কি জানাতে চাইছেন? যদি কারোর কোর্ট কেস চলছে, আচ্ছা এই কার্ডটা, যদি কারোর কোর্ট কেস চলছে, হ্যাঁ, তাহলে সেই কেসটাও খুব শিগগিরই এন্ড হয়ে যাবে। কেসটাও শিগগিরই, কোর্ট কেস যাদের চলছে তাদের এন্ড হবে, টেনশন করো না, ইউনিভার্স বলছেন। এমপ্রেস, ওকে, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস, প্লিজ ক্ল্যারিফাই এমপ্রেস। আচ্ছা, এখানে কেউ তো কারোর মূল্য বুঝেছে, কারোর জীবনে যে এটাই আমার ডিভাইন ফেমিনাইন সেটা কেউ বুঝতে পেরেছে, কেউ এখানে আছো। আচ্ছা, এখানে হতে পারো যে তুমি রিয়েলাইজ করেছো বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ রিয়েলাইজ করেছেন যে তুমি তার জীবনের এমপ্রেস, বা হতে পারে যে তুমি রিয়েলাইজ করেছো যে তোমার ওই মানুষটি আমার জীবনের এমপ্রেস। এখানে কেউ কারোর গুরুত্ব মর্যাদা বুঝতে পেরেছো, হয় তুমি নয় তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ, যে হ্যাঁ ওই মানুষটি আমার জীবনের এমপ্রেস ছিল, এই গুরুত্বটা কেউ বুঝতে পেরেছে। এবং বুঝতে পেরে এখানে কিন্তু তিনি অ্যাকশান, হয় যদি তুমি বুঝে থাকো তুমি অ্যাকশান নেবে, আগামী দিনে তুমি অ্যাকশান নিতে চলেছো, এবং এনার কাছে যেতে যত রকমের বাধা, সব বাধা তুমি নিজে একা হাতে কাটাবে, একা হাতে কাটাবে। কেন কি, তোমাদের অ্যাওয়েকেনিং হয়ে যাবে, তোমরা বুঝতে পারবে। যদি এটা তুমি হয়ে থাকো যে তুমি মূল্যটা বুঝতে পেরেছো, তাহলে তুমি অ্যাওয়েকেনিং, তোমার অ্যাওয়েকেনিং হয়ে যাবে এবং তুমি সবটা দেখতে পাবে, সবটা বুঝতে পারবে যে কারা তোমাকে এই তোমার ডিভাইন ফেমিনাইনের থেকে আলাদা করেছিল। তুমি একা হাতেই তাদের সাথে লড়াই করে তুমি এনার কাছে যাবে। আর যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয়ে থাকেন, তিনি বুঝতে পেরেছেন তোমার গুরুত্ব, তাহলে তিনি ওইটাই হবে, তিনি একা হাতেই তাদের সাথে লড়াই করে হলেও তোমার কাছে আসবেন। হ্যাঁ, লড়াই করে হলেও আসবেন। কিন্তু বাবু একটাই কথা, যদি এটা তোমার মানুষটি হয়ে থাকে তাহলে তোমাকে কিন্তু এমপ্রেসের এনার্জিতেই থাকতে হবে, তবেই কিন্তু তার এই অ্যাওয়েকেনিংটা হবে। এটা হচ্ছে লক্ষ কোটি টাকার প্রশ্ন যে তুমি এমপ্রেসের ভূমিকায় থাকছো কি না। হ্যাঁ, তুমি যদি এমপ্রেসের ভূমিকায় থাকো তখনই কিন্তু তোমার ডিএম যিনি তার অ্যাওয়েকেনিং হয়। তুমি যদি কান্নাকাটি করো, তুমি যদি ওই তার দিকেই তাকিয়ে বসে থাকো, ওয়েটিং এনার্জিতে থাকো, তাহলে কিন্তু বাবু তোমার ডিএমের জীবনেও অ্যাওয়েকেনিং হবে না বাবা। হ্যাঁ, তো তোমাকে সেলফ লাভ জার্নিতে থাকতে হবে। যদি তোমার মানুষটি ইনি হয়ে থাকেন, তোমাকে সেলফ লাভ জার্নিতে থাকতে হবে, তোমাকে নিজের দিকে ফোকাস থাকতে হবে, নিজের কর্মের দিকে থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে। আর সবথেকে বড় কথা, নিজের অন্তরের মধ্যে শান্তিকে প্রতিষ্ঠিত করতে হবে, যে তুমি শান্তিতে আছো, তুমি ভালো আছো।
যখনই তুমি এই এমপ্রেসের এনার্জিতে আসবে তখনই উনি অ্যাকশান নেবেন, উনি অ্যাকশান নেবেন। বা এখানে হতে পারে যে মানে তুমি কাউকে ছেড়ে চলে এসেছিলে, তুমি বুঝতে পারছো, তাহলে তোমার মানুষটি অলরেডি এমপ্রেসের এনার্জিতেই আছেন, তুমি তার প্রতি অ্যাকশান নিতে পারো। ওকে, তো আর কি দেখবো, চলো একটা দেখে নিই। থ্যাংক ইউ। দ্য ফুল, এখানে নিউ বিগিনিং, প্লিজ ক্ল্যারিফাই ফুল। আচ্ছা, কেউ যদি কোনো নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে জড়িয়ে আছো, হ্যাঁ, কোনো নিজের একটা সিদ্ধান্তে তুমি অটল হয়ে রয়েছো, না আমি এখান থেকে বেরোবোই না, না আমি এটা আমি যেভাবে ভাবছি সেভাবেই করব, এখান থেকে আমি কোনোভাবেই বেরোবো না, আমি কারোর কথা শুনবো না। হয়তো তোমাকে কেউ কিছু বোঝানোর বা বলার চেষ্টা করছে, তুমি ভাবছো না আমি ওটা শুনবো না, আমি ঠিক যেটা ভেবেছি সেটাই করব। বা প্রচণ্ড ওভার থিঙ্কিং করছো, প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিং করছো, তাহলে তোমরা আগামী দিনে ইউনিভার্স বলছেন একদম এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এই নেগেটিভ থিঙ্কিংয়ে যদি আটকে গেছো তাহলে ঈশ্বর বলছেন আগামী দিনে তোমরা এখান থেকে মুক্ত হয়ে যাচ্ছ, তোমরা ফ্রি হয়ে যাচ্ছ, এই নেগেটিভ থটস থিঙ্কিং থেকে তোমরা মুক্ত হচ্ছ। যদি তোমাদের পরে ব্ল্যাক ম্যাজিক স্পেল করা হয়ে থাকে, আগামী দিনে তোমরা সেখান থেকে পর্যন্ত মুক্ত হয়ে যাচ্ছ, এটাই ইউনিভার্স তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন, প্রভাতী শুভেচ্ছা, তোমরা মুক্ত হয়ে যাচ্ছ বন্ধুরা। হ্যাঁ, বা যদি ওইটা হয়ে থাকে যে তুমি কোনো সিদ্ধান্ত থেকে কোনোভাবেই বেরোচ্ছিলে না, নিজের যেটা বলছিলে সেটাই করছিলে, সেই জায়গাটা থেকেও কিন্তু তোমার মধ্যে ফ্লেক্সিবিলিটি আসবে। তুমি কিন্তু এবার মানতে শিখবে, অ্যাকসেপ্ট করতে শিখবে যে না আমি যেটা ভাবছি সেই চিন্তাধারা ছাড়াও অন্যেরা যেটা ভাবছে বা বলছে সেটার মধ্যেও কিছু সত্যতা আছে, সেটা তুমি ভাবতে শুরু করবে। হ্যাঁ, তো বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষের জীবনেও হতে পারে যে তিনি কোনো কথায় স্ট্রিক্ট হয়ে রয়েছেন, যে না স্টাক রয়েছেন, না আমি এখান থেকে বেরোবো না, তো তিনি ফাইনালি বেরোবেন, সেখান থেকে বেরোবেন এবং তিনি অ্যাকশন নেবেন, একটা নিউ বিগিনিং তিনি করবেন। ওকে, তো খুব সুন্দর কার্ড, ফুলের কার্ড এটা। আচ্ছা, এই জার্নিতে এই যে নিউ বিগিনিং, এখানে কিন্তু ইউনিভার্স তোমাদের সাথ দেবেন। ফুলের জার্নিতে রিস্ক থাকে কিন্তু ইউনিভার্স সাথ দেন। হ্যাঁ, তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু সাহায্য হয়ে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ওকে, টাটা।